어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 이 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে 9:30টার দিকে ঘুম থেকে উঠে আমি সবার আগে পানি খেয়ে নিছি, কারণ খালি পেটে পানি খেলে শরীর সুস্থ থাকে। তোমরাও চেষ্টা করবে খালি পেটে পানি খাওয়ার, তাহলে তোমরাও একদম সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। অ্যান্ড দেন সকাল সকাল আম্মুর বকানি না খাওয়ার জন্য আগে থেকে পড়তে বসে গেছি। তোমাদেরকে আরো একটা অ্যাডভাইস দিয়ে দিই, সকালবেলা উঠে তোমরা এমন কোনো সাবজেক্ট পড়বা যে সাবজেক্ট সবসময় তোমাদের কাছে কঠিন মনে হয়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে সায়েন্স, তাই আমি আগে সায়েন্সটা পড়ে নিছি অ্যান্ড দেন আমি একটু ইংলিশে পড়ে নিছি। ওহো, এত জ্ঞান দিতে যে আমি খাওয়ার কথাই ভুলে গেছি। আর আজকে আমার রান্না করছিল আমার ফেভারিট নাস্তা। তো আজকের দিনটা আমার এরকম বোরিং হয়ে কাটছে। দেন কালকের জন্য আমি খুব এক্সাইটেড, কারণ কালকে আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে। তো শিক্ষা সফরটা আমাদের কেমন কাটলো সেটা নিয়ে আজকের ভিডিও। আমি একেবারে শুরু করতে পারিনি, তো আমরা প্রথমে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য, যেটা হচ্ছে কুষ্টিয়ার মণি পার্ক। আর কুষ্টিয়ার মণি পার্ক দেখতে যে আমরা দেখে ফেলেছি অনেক কিছু, যেমন লালন শাহ সেতু দিয়ে আমরা পার হয়েছি, কুষ্টিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কুষ্টিয়ার সব থেকে আকর্ষণীয় স্থান। কি সুন্দর, তাই না? তো লালন শাহ ব্রিজের উপর দিয়ে যেতে যেতে আমরা দেখে ফেললাম হার্ডিং ব্রিজ, যেটি ব্রিটিশ আমলের তৈরি। ভাবা যায় এখনো এটি এত সুন্দর রয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি মণি পার্কের সামনে। এখন আমাদের গাড়িটাকে থামানো রয়েছে, আমরা এখন নিচে যাব এন্ড দেন মণি পার্কের এনজয় নিব। আর ওই যে ওইটা হচ্ছে মণি পার্ক। আর মণি পার্ক হচ্ছে নর্মালের মধ্যে একটা সুন্দর জায়গা, যে যারা প্রকৃতি খুব পছন্দ করে আর নদী নালা খুব পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আর এই সাইডে কয়েকটা রাইড ছিল, আমি শুধু নৌকাতেই উঠেছি আর কিছুতে উঠিনি। আর আমাদেরকে স্কুল থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় দিয়েছিল, আমরা 1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি করেছি অ্যান্ড দেন আমরা চলে গেছি আরেকটা জায়গায়, আর সেটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। আমার দেখা রিসোর্টটি খুব সুন্দরই ছিল। তো তোমরা এখন গানের সাথে এই জায়গাটাকে এনজয় করো। তো পুরো রিসোর্টটাকে মোটামুটি ঘোরা শেষ। এরপর স্কুল থেকে আমাদের দুপুরের খাবারটাও দিয়ে দিয়েছিল। খাওয়া শেষে এই মোজাটা খুলতে যেয়ে আমার যে হালুয়া টাইট হয়েছে আর কিছু বলার নেই। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বসে থেকে আবার এক দফা ঘুরে বেড়ালাম। একদম শেষের দিকে নাচ গানের ব্যবস্থা ছিল। আর তারপরে হচ্ছে আমাদের র্যাফেল ড্র, মানে সব থেকে আকর্ষণীয় গেম ছিল, আর যেখানে আমি 7টা লটারি কেটে একটাও পাইনি। সব ঘোরাঘুরি শেষে আমরা বাসায় ফিরছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী এরকম ভিডিও দেখতে চাইলে লাইক করতে ভুলো না।